আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার বুকে কয়েক ধরনের মানুষ রয়েছে। একদল মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন দামি মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে মানব জাতিকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার বুকে সবথেকে দামি মাখলুক হিসেবে আমি মানব জাতিকে সুন্দর হিসেবে বানিয়েছি। ওই মানুষগুলোর মাঝে একদল মানুষ রয়েছে, ওই মানুষগুলোকে আমি সুন্দর সুন্দর দুইটা কান দিয়েছি। ওই কান দিয়ে আমি আল্লাহর কথাগুলো যখন উলামায়ে কেরাম বলে ওই কান দিয়ে ওরা শুনে না। ওই মানুষগুলো শুধু তাই নয়, দামি দামি দুইটি চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামতগুলো দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওই মানুষগুলোকে আমি আরো একটা জিনিস দিয়েছি, দিমাগ দিয়েছি। ওই দিমাগ দিয়ে আমি আল্লাহ আসমানটাকে কিভাবে সৃষ্টি করেছি ওদিকে তাকাইয়ে দেখে না। ওই মানুষগুলোকে আল্লাহ বলে উলাইকা কাল আনআম। ওই মানুষগুলোকে তোমরা যদিও মানুষের মতো দেখো, ওই মানুষগুলো প্রকৃতপক্ষে মানুষ নয়, বাল হুম আযাল্লু উলাইকা কাল আনআম। ওই মানুষগুলো যদিও তোমাদের চোখে মানুষের মতো দেখতেছ, ওই মানুষগুলো প্রকৃত মানুষ না, ওই মানুষগুলো হয়েছে চার ঠ্যাং থাকা জন্তুর মতো। শুধু তাই নয়, এর আগে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু। ওই মানুষগুলো চার পায়ের জন্তুর থেকে আরো নিকৃষ্ট জন্তু হয়ে গিয়েছে। যদিও তুমি টাকা পয়সা থাকার কারণে ওদেরকে তুমি মুহাব্বত করো এই জগতের মধ্যে, ওদেরকে তুমি সম্মান করো, রেসপেক্ট করো, যদি ওদের ভিতরে কুরআন এবং হাদিস উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের ভালোবাসা না থাকে, ওই মানুষগুলো প্রকৃত পক্ষে মানুষ না, ওই মানুষগুলো চারটিকা জন্তু, বরং ওই জন্তুর থেকে আরো নিকৃষ্ট জন্তু। নিজেকে নিজে পরীক্ষা করে নে। যদি আপনার অন্তরে মাদ্রাসা মসজিদ আল্লাহ রাসূল কুরআন হাদিস উলামায়ে কেরাম অন্তরে যদি ভালোবাসা থাকে, আপনি জেনে নেন আপনি ঈমানওয়ালা। যদি আপনার অন্তরে এই জিনিসগুলোর প্রতি ভালো লাগে না, ঘৃণিত ভাব আসে, আপনি মেনে নেন আপনি ওই দপ্তরের মানুষ যেই দপ্তরকে আল্লাহ উলাইকা কাল আনআম বলেছেন। কেউ খারাপ পাবে না। খারাপ পেতেছেন কথা? খারাপ পাইছেন কি কথা? খারাপ পাবেন না। খারাপ পান যদি এত কিছু করবার নাই, তবে কথা তো আমার বাড়ির কথা না, উলামায়ে কেরাম আছেন এখানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের কথা। আমার তো কোনো কিছু করবার নাই। করবার আছে? কেউ কে জানোয়ার কেউ ডাকতে পারবে এখানে? এখানে বসে বকা দিতে পারবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ আয়াতকে আমি এখান থেকে এই এক টুকরাকে সাইড করে দিব? সম্ভব না। আল্লাহ যা বলেছে আমি শুনে দিচ্ছি। আমার দায়িত্ব এটা, এখানে বসেছি আর দায়িত্ব আছে। তবে যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে মাদ্রাসা মসজিদ আল্লাহ রাসূল উলামায়ে কেরাম কুরআন হাদিস তাফসীর এই মাদারিস মাদ্রাসার ছাত্রগুলোকে ভালোবাসার তৌফিক দান করেন। একটু জোরে করে আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে কায়েম করার তৌফিক দান করেন। মসজিদ নির্মাণকারী সম্পর্কে হুজুর একটি আয়াত বলেছেন, ওই মসজিদের সাহাবায়ে কেরামকে কত ওয়াজ করব, গলিয়ে গলিয়ে জলসা চলতেছি, তবে আমি ওই ধরনের বলবো না। শুধুমাত্র সাহাবায়ে কেরামের যেটা আকর্ষণ ছিল আল্লাহর নবীর প্রতি, ওই আকর্ষণ সম্পর্কে সাহাবায়ে কেরামের বিশ্বাস সম্পর্কে বলবো। আমরা আল্লাহ বলে বিশ্বাস করি, কত পার্সেন্ট বিশ্বাস করি? কোরআনে কারীম বিশ্বাস করি? একটু জোরে বলবো, কোরআনে কারীম বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, হাদিস নবী বিশ্বাস করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অন্য একটি হাদিসে বলেছেন, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বসায়ে বললেন, এরে সাহাবায়ে কেরাম তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি জানেন। আল্লাহর নবী বললেন, মান বানা মাসজিদা, এই দুনিয়ার বুকে যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণের জন্য সাহায্য করে, মসজিদ বানানোর জন্য সাহায্য করে, দান খয়রাত করে, মান বানা মাসজিদা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ,
আর ওই বান্দার অন্তরে ধারণা একটা থাকতে হবে, সেটা হলো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণে কেউ যদি সাহায্য করে, আল্লাহ নবীর মুখ জবান মোবারক থেকে বলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বালাখানা ওই বান্দার নামে তৈয়ার করে দেয়। সুবহানাল্লাহ। একটি মসজিদ নির্মাণের সাহায্য যদি কেউ, নির্মাণের কাজে যদি কেউ কিছু একটা টাকা পয়সা সময় সাপেক্ষে যে ধরনের পারে সহায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে ওই ধরনের একটি বালাখানা ওই ব্যক্তির নামে জান্নাতে ওই ব্যক্তির নামে লিপিবদ্ধ করে। আমরা জান্নাতে একটি বালাখানা চাই সবাই? আমরা সবাই জান্নাতে আল্লাহর ঘর চাই? সবাই চাই ইনশাআল্লাহ? যদি চাই আল্লাহর নবীর হাদিস বিশ্বাস করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে নিয়ে তুলে ধরলেন, সাহাবায়ে কেরাম যখন বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সম্মুখে তুলে ধরলেন, এরে আল্লাহর গোলাম, যেই ধরনের বিশ্বাস করবে তুমি সেই ধরনের প্রমাণ সহকারে পাওয়া যাবে। এর গোলাম আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা যদি কোনো বান্দা, আল্লাহর যদি কোনো গোলাম একটি টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে একের বদলা আল্লাহ 10টি টাকা দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের কথা যখন ওয়াজ করলেন, আল্লাহর নবী বললেন যে আরে আল্লাহর গোলাম, মান ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি তুমি কিছু টাকা পয়সা খরচ দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি তুমি কিছু খরচ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। আল্লাহর নবী যখন ওয়াজ করলেন আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা খরচ করার জন্য, আল্লাহর নবীর সাহাবাদের মাঝে মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে গেল। বলেন, জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগে দাঁড়াইয়ে গেলেন আর বললেন, মুহাম্মাদের আল্লাহ নাকি গরিব হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, মুহাম্মাদের আল্লাহর এখন টাকা পয়সা লাগে। দ্বিতীয় গ্রুপ দাঁড়াইয়ে ওই একদল গ্রুপ মুহাম্মাদের আল্লাহ গরিব হয়ে গিয়েছে কয়ে ওই দল চলে গেলেন। দ্বিতীয় গ্রুপ দাঁড়াইয়ে বললেন, আমাদের টাকা আছে, আমাদের থাকবে, এটা কাউকে দেওয়ার আমার প্রয়োজন নাই, আমাদেরকে আবার আল্লাহ দেন নাই, আমি আবার মুহাম্মাদের আল্লাহকে কেন দিব? আমরা নিজে কষ্ট করে কামাই করে টাকা পয়সা করেছি, ওই টাকা পয়সা কিন্তু আল্লাহর রাস্তায় দিব না। দ্বিতীয় পার্টি যখন এই কথা বলে বসে গেলেন, তৃতীয় আরো একটি পার্টি দাঁড়াইয়ে গেলেন। তৃতীয় পার্টি দাঁড়ানোর পর তৃতীয় পার্টির মাঝখান থেকে একজন সাহাবী, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী দাঁড়াইয়ে গেলেন। একজন সাহাবী দাঁড়াইয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ মুবারক থেকে যদি বললেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আমার মাল বিক্রি করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ মুবারক থেকে শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছি গো নবী, আল্লাহর কথা শুনে আমি পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার বুকে সম্পদ নামে মাত্র 2টি বাগান রহিয়াছে, 2টি খেজুরের বাগান রহিয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমি ওই 2টি বাগান ওই দান করে দিব। আল্লাহর নবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আরে আবু দাহদা,
তোমার দুনিয়ার বুকে চলার জন্য শুধুমাত্র 2টি বাঘ রয়েছে। ওই 2টি বাঘ যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমার পরিবারকে মেইনটেইন করার জন্য, চালানোর জন্য তো তুমি তোমার ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার আমি চলার জন্য আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ বলা যায় না? না হয় পরে বলবেন না। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমার বাড়ি চালানোর জন্য আমার আল্লাহ আর নবী মুহাম্মদই যথেষ্ট। আর আমরা বলি কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এর সাহাবী আবু দাহদা, তোমার যে 2টি খেজুরের বাগ রয়েছে, একটি খেজুরের বাগ আল্লাহর রাস্তায় সদকা করে দাও, একটি বাগ আল্লাহর রাস্তায় দান করে দাও, অপরটি বাগ তুমি তোমার পরিবারের জন্য রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেছেন, আপনার হুকুম আমি মেনে নিতে পারি গো ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটি ওজর আপত্তি। আমার একটি বাগানে 600টি খেজুর গাছ রহিয়াছে, অপরটি বাগানে মাত্র 50টি খেজুর গাছ রহিয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যেই খেজুরের বাগানে 50টি খেজুর রহিয়াছে, 50টি খেজুরের গাছ থাকা বাগানটি আমি রেখে দিব, 600টি খেজুরের গাছ থাকা বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আপনার কথা মোতাবেক আমি কিন্তু ওই বড় বাগানটি 600টি খেজুরের গাছ থাকা বাগানটি দান করে দিব। আল্লাহর নবীর সাহাবী 600 গাছ থাকা খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একজন সাহাবী দেখে বললেন, ওগো আবু দাহদা, তুমি যেই বাগানটা আল্লাহর রাস্তায় দান করেছো গো সাহাবী, ওই বাগানে তো তোমার বসবাস করার ঘর রয়েছে, ওই বাগানেই তো তোমার পরিবার প্রয়োজন থাকা খাওয়া চলতেছে। আল্লাহর নবীর সাহাবী দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার জন্য কুরবানি হয়ে যাক, আমি যে বাগানে বসবাস করি গো রাসূলুল্লাহ, ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এখনই আমি ওই বাগান খালি করে দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য ঘরের ব্যবস্থা করে দিবে। এবার আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাস্তায় 600টা খেজুরের গাছ থাকা খেজুরটা বাগানটাকে দান করে দিলেন। দান করে দিয়ে বাড়িতে গিয়ে নিজের বিবিকে বলে, ওগো প্রাণের বিবি, বাড়ি ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, জাননি আল্লাহর নবীর কোরআনের কথা শুনে আমি আজকে 600টি খেজুরের গাছ থাকা বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করেছি। প্রাণের বিবি ডেকে বলে, এই একটা দান করেছেন কেন? ও প্রাণের স্বামী, আপনি যদি চান আপনি 2টাই বাগান ওই আল্লাহর রাস্তায় দান করে দেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ঘর ছেড়ে দাও, এই ঘর ছেড়ে দাও, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করে দিবে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এই আমার আবু দাহদা, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিয়েছি।